মেহেন্দি গাছটা বেশ সুন্দর না? অনেকগুলো ফুল ফুটে আছে মেহেন্দি গাছে। আজকের আকাশটাও বেশ সুন্দর। গোপাল এখনো ঘুমাচ্ছে, আস্তে কথা বলতেছি, গোপাল যেন না শুনে। সুন্দর আকাশ, সকাল সকালে আমার আকাশের দিকে চোখ যায়, মন ভরে আকাশটা দেখি। সূর্য মামা মনে উকি দিচ্ছে। কবুতর গুলো কি করতেছে দেখুন, কি সুন্দর করে ডাক দিতেছে। আমি তো এখনো কবুতরের কাছে যাইনি, ওরা নিজে নিজে ডাক দিয়ে জানান দিচ্ছে যে ওরা চলে আসছে। আজকে আকাশের রংটা, মেঘটা মুগ্ধ করা। পড়ে যাবে, পাখি তো উপরে উঠে গেছে। পাখি উপরে উঠে গেছে। মাকি নিয়ে আসছে, হ্যাঁ মাকি নিয়ে আসছে। দাও, শান্ত হও, শান্ত হো, শান্ত হো। শান্ত হও। আমি বিস্কিটটা এই তো মা বিস্কিট দিচ্ছে, আমি বিস্কিট দিচ্ছি কিন্তু খেয়ে নিও। বলো না, না বললে কি খাবে? নাও নাও না, খেয়ে পছন্দ করো, টেস্ট হবে। পাখিটা কোথায় গেল? ওই তো উপর উঠে বসে রয়েছে। হ্যাঁ খাবে, তুমি হাত দেখাইও না, হাত দেখালে না। ওই যে পাখিটা দেখুন, পাখিটা উপরে বসে রয়েছে আর ভাই এদিক দিয়ে খাওয়া দিতেছে। এই পাখি তোমার জন্য মা বিস্কিট নিয়ে এসেছে। এই যে পাখিটা দেখছেন, আর পাখিটা দেখছেন? বিস্কিটগুলো আমি মেলামারি ফেলে অনেকগুলো ফুল ফুটেছে দেখুন, এখানে একটা আছে। এই নতুন গাছটার ভিতরে দুইটা ফুল ফুটেছে, কত সুন্দর হয়ে ফুটেছে দেখুন। এই তো বন্ধুরা ফুলগুলো তুলে নিলাম, ফুল সাজিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে সকালবেলা জল খাবারটা রেডি করবো। এর আগে কিন্তু গট্টর মোছা হয়ে গেছে, মামনিও সব কাজ করতেছে। আর এবার দেখুন গাছের ফুলগুলো কত সুন্দর আর কেনা ফুলগুলা কিরকম, ওইটাই তফাৎ আর কি। আর এনে কি করতেছে দেখুন, সাঁজ জল টল সব রেডি করে ফেলতেছে। আমি এখনো সকালবেলা জল খাবারে রেডি করি না, আর জল সিদ্ধ করে রেখেছে। বলছি যে আজকে একটু সিঙ্গারা করব, ওইটার জন্য। আর আমার জন্য লেবুর জলটা সবে রেডি আছে, এবার খেয়ে নিব বন্ধুরা। উনি কাজে খুব ব্যস্ত। এখানে অনেকগুলো ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি, ইলিশ মাছগুলোকে কেটে কিরকম ভাবে রাখবো সেটা পরে দেখাচ্ছি বন্ধুরা। আর আমার দাদুভাই কি করতেছে দেখুন তো। এই না 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 না, আজকে চিকেন হবে, ঠিক আছে চিকেন হবে। তো বন্ধুরা করতে করতে দেখাই, আর সবকিছু মনে দেখানো সম্ভব হবে না, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর এনার নাচানাচি দেখুন কি অবস্থা। এই যে জলটা খেয়ে নিচ্ছি, জলটা খেয়ে আর কথা বলতে পারতেছি না বুঝছেন বন্ধুরা, টক বেশি। তো বন্ধুরা আমি অবশ্য মেখে ঝুঁকে কোনো কাজ করি না বুঝছেন। নুনটা আগে দিয়ে দিচ্ছি, এখন তেলটা দিয়ে দিচ্ছি, আর একটু কুসুম গরম জল দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি ওই আলাদা করে ময়ম এগুলো কিছুই দিই না বুঝছেন, একসাথে সব দিক দিয়ে দিলাম। এবার মেখে নিই, তারপর ডোটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এবার দেখুন ডোটা হয়ে গেছে, একবারে শক্তও না আবার একবারে নরমও না, ওরকম ভাবে করছি আর কি। এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিব। তো বন্ধুরা বলতেছি, একটা জিনিস রেডি করতে হলে কত জিনিস আর ইয়া করা লাগে আর কি, অনেকগুলা রেডি গোছানো আছে। তো সেটাই বলতেছি আর কি। আলু সিদ্ধ করে রেখেছে মামনি, তারপরে সবগুলা সবজি কেটে রেখেছে, আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখন আমি কেটে নিয়ে আসছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ে বসিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। অনেকগুলো কাজু বাদামকে ভেজে নিচ্ছি প্রথমে। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আধো ভাঙা করে দিব। তারপরে ফোড়নে দিবে একটু পাঁচফোড়ন আর একটা লঙ্কা দিচ্ছি। তারপরে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি, পেঁয়াজটা একবার ভাজা হয়ে যায়
আর বন্ধুরা অনেকেই মনে করেন কি ভিডিও করা অনেক সহজ কাজ, আসলে একটা ভিডিও করার পিছনে কত কষ্ট আছে সেটা অনেকেই বুঝেন না। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে সবজিগুলো এগুলো করে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার ওই যে বাদামগুলোকে আদা ভাঙা করে নিয়ে আসি। ব্লেন্ডার দিলে না অনেকটা গুঁড়ো হয়ে যাবে, তাই শিলপাটাতে করে নিচ্ছি। এই তো বন্ধুরা সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে অনেকটা। সিদ্ধ হয়ে গেছে, এবার ওই আলুগুলোকে ম্যাশ করে আলুর সাথে চিনি, নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আর আমি অন্য কোনো মশলাই দেবো না, আমি এভাবেই করে নিই। তো নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেওয়া, এটার বেশি আর কিছু না বন্ধুরা, আর এর টেস্টটা বেড়ে যাবে এভাবে করলে। আলু যে একবার ম্যাশ করে ফেলছি তা না, কিন্তু আদা ভাঙা করে ফেলছি। এবার বন্ধুরা এই আদা ভাঙা বাদামগুলা দিয়ে দিলাম, এটা সেন্টটা দারুণ আসবে। আর আপনাদের মেশামশাই আসছে দেখার জন্য, বুঝছেন। এবার চুলাটা বন্ধ করে তারপর ঠান্ডা করে নেব। আপনাদের মেশামশাই আসছে দোকানের সাথে ঘরের সিঙ্গারা তুলনা করতে, বুঝছেন। ঘরে কত সুন্দর করে আমরা সিঙ্গারা বানাই কত রকমের সবজি দিয়ে, আর দোকানে কি তারা এরকম করে? এই তো বন্ধুরা সিঙ্গারার ডোটা নিয়ে নিলাম আর এদিকে তেলটা বসিয়ে দিলাম। আমি ওই দিক থেকে দেখাবো তেমন একটা দেখানো যাবে না, হয়তো একটু একটু দেখা যাবে আর কি। তো যতটুকু দেখতে পারেন, আর হওয়ার পরে আমি সব কিছু দেখিয়ে দিই। এবার চলুন মামনির কাছে যাই, মামনির সবজিটা একটু দেখাই। মামনি একটু খেয়ে দেখো তো বাবা, সব কিছু ঠিক আছে কিনা। তো একটু খা, একটু করে খা। আচ্ছা ঠিক আছে, লেখো। ঠিক আছে ঠিক আছে। প্রথমটা ভাজ করতেছি বন্ধুরা, এই যে আপনারা কিন্তু দেখে থাকেন যে কীভাবে ভাজ করতেছি। যে ভালো করে সিল করে দিলাম, তারপরে আবার এদিকে আনি একটু মুড়িয়ে দিব, বাস হয়ে গেল একটা সিঙ্গারা। অনেকে ভাবেন যে সিঙ্গারা করতে অনেকটা কষ্টকর, আসলে কিন্তু তা না। একটু নিয়মটা জানা থাকলে না সিঙ্গারা করতে অনেকটা সহজ। দেখলেন তো হয়ে গেল একটা সিঙ্গারা। এটা তেলে ছেড়ে দিয়ে আমি করতে করতে আমি ভেজে নেব। এই যে আমি এখান থেকে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতেছেন কিনা জানি না। এই যে দুইটা একটু কত জল লাগিয়ে দুইটাকে মরিয়ে দিলাম, তারপরে এই যে চিল করে দিচ্ছি। একবারে সহজ করে আমি দেখাচ্ছি। আমি কিন্তু সহজ জিনিসটি আপনাদেরকে দেখাই, কোনো কঠিন কোনো কাজে আমি দেখাই না, কারণ কঠিন জীবনে অনেক কাজ করে আসছি। এখন আমি সহজ কাজ করতে অভ্যস্ত। বাস দুইটা হয়ে গেল, আর বাকিগুলো হওয়ার পরে দেখাচ্ছি। এখন বন্ধুরা আমি অনেকটা সহজ করে দিচ্ছি। এই যে চতুর্দিক দিয়ে আমি জলটা দেখো না, আর মাঝখান দিয়ে এভাবে দাগ কেটে এভাবে কেটে নিব। আর আমার পরে কোনো জল কেটে নিবে, হ্যাঁ এইভাবে কেটে নিব। আর এভাবে হ্যাঁ ভেজিটেবলটা দিয়ে তারপরে এভাবে করে করতে হবে। এতে ভাজ করলে না অনেকটা সুবিধা হয়ে যাবে, বুঝছেন বন্ধুরা। হ্যাঁ এবার হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কে কি করতেছে। দেখুন উনি সিঙ্গারা বাড়িতেছে, আর সিঙ্গারা বেলা এখানেই হচ্ছে, বুঝছেন। ছেলেরগুলো ছেলে নিয়ে গেছে, আর এদিকে দাদুভাইয়ের জন্য পরোটা হচ্ছে। দাদুভাই নাকি সিঙ্গারা খাবে না। তো এবার দেখাচ্ছি বন্ধুরা, এবার বলুন তো ঘরের সিঙ্গারা ভালো না বাইরের সিঙ্গারা ভালো? দারুণ একটা সিঙ্গারা হয়ে গেছে, খেতে চলে যাবো বন্ধুরা। আর আমি যখন ঘরে সিঙ্গারা বানাই, সিঙ্গারের সাথে আমের চাটনিটা দারুণ স্বাদ, অসাধারণ লাগে। আর আপনাদেরকে বলবো আপনারাও চাইলে এইভাবে অনেক তাড়াতাড়ি সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, গোপালের পূজা হয়ে গেছে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। কত সুন্দর করে গোপাল বসে আছে। এবার চলুন যাই মামনি কি করতেছে দেখে আসি। আগে দেখাচ্ছি ইনি কি করতেছে। উনি একটু মাংসের গন্ধ পাচ্ছে তো তাই এরকম করতেছে। আর এই যে আমার মামনি রান্না করতেছে। কি রান্না করতেছে? চিকেন। তো চিকেনটা কি কি দিছে মামনি, কি মশলা দিছো বাবা বলো, তাড়াতাড়ি বলো। পেঁয়াজ রসুন আদা আর কি ধনিয়া জিরের গুঁড়া নাকি?
তো হুঁটা একটু এত আস্তে বললে কি হয়, জোরে বলতে হয়তো। তারপরে দারচিনি এলাচি গুঁড়া তো দেওয়া নেই না, 2টা লং আছিল। হ্যাঁ, এটা দিয়ে আর পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, আজকে কিন্তু কুচানো সব, আজকে পেস্ট করা কোনো মশলা নেই। তো ওইটা দিয়ে মেখে টেকে তারপরে বসিয়ে দিচ্ছি। এটা কি মাংস? হ্যাঁ, এটা মাংস। এই যে এ নিয়ে আবার দেখতে আসছে। তো আর মাংসটা হওয়ার পরে আমি দেখিয়ে দিব কত সুন্দর কালার এসছে। এই যে মাংসটা একবারে ভাজা ভাজা করে ফেলছে মামনি। দাও, এবারে ঝোলটা দিয়ে দাও। ব্যাস। এবার দেখুন কালারটা কত সুন্দর আসছে না কালারটা। এবার মামনি দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিচ্ছে। মামনি কথা বলে না, বুঝছেন? এই যে সুন্দর করে পাক করতেছে। কালারটা একবার দেখুন কত সুন্দর আসছে। এই যে দেখুন সব খেয়ে ফেলতেছে। একবার খেয়েছে হয় নাই, আবারও খাচ্ছে, এভাবে কয়েকবার খেতে থাকবে। বলুন বন্ধুরা। এবার টক বক করে ফুটে উঠছে, চুলাটা বন্ধ করে দিবে। এই তো বন্ধুরা, এখানে মাংসটা আছে, ডালটা আছে, আর ইলিশ মাছ কুচা ভাজি। আপনারা খাইছেন কিনা জানি না, এই কুচা ভাজিটা দিয়ে এক থালা ভাত খুব সুন্দরভাবে খাওয়া যাবে, খুব টেস্ট হয়। বড় ইলিশ মাছ ভাজির থেকে ওই কুচা ভাজিটা অনেক সুন্দর হয় বন্ধুরা। আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে নমস্কার বন্ধুরা।